Hello guys, welcome to my channel. It's my new vlog. তো গাইজ চলুন আমি আপনাদের কাছে দেখাবো চট্টগ্রাম শহরে অনেক সুন্দর একটা জায়গা মহামায়া লেক। আপনারা সবাই আমার সাথে থাকবেন and আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন। আমি আপনাদেরকে পুরো লেকটা দেখানোর চেষ্টা করবো, আপনারা আমার ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। ওকে গাইজ চলুন আমরা যাই মহামায়া লেকের দিকে। তো এদিকে আজকে আমরা এখানে আসছি কে আমি, আমার বড় ভাই, আমার বড় বৌদি, আমার ওয়াইফ অ্যান্ড আমাদের ছোট বোন। তো এদিকে আমার বড় দাদা 5টা টিকিট নিয়ে নিয়েছে আমাদের আমাদের জন্য। আমরা মহামায়া লেকে যাব। হ্যাঁ, চলুন তো মহামায়া লেক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে থাকবেন অ্যান্ড পুরা লেকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মহামায়া লেকের ভিতরে ঝর্ণা প্লাস বোটে করে ঘোরা সব কিছু নিয়ে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা। তো আমরা মহামায়া লেকের একদম কাছাকাছি চলে আসছি হাঁটতে হাঁটতে। ওই হাঁটার যে রাস্তাটা ওটা অসম্ভব সুন্দর। আমরা অনেক ছবি উঠেছি ওইখানে। ছবিগুলা হয়তো বা ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি ছবিগুলা আমার ফেসবুক পেজ থেকে আপলোড করবো, আপনারা দেখতে পাবেন। তো ওই দিনটা ছিল শুক্রবার, অনেক মানুষের ভিড় ছিল এই দিনে। তো আমরা যখন ওইখানে যাই তখন বিকালবেলা অনেক অনেক মানুষ ছিল। তো এটা হচ্ছে মূল লেকের যে বেড়িবাঁধ, ওইটা হচ্ছে এই বাঁধটা। আমরা ঠিক এখান থেকে আমরা বোট নেব আর লেকের সৌন্দর্যটা উপভোগ করব। এইটা হচ্ছে মূল লেক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুম করে। এটা হচ্ছে মূল লেক, এখান থেকে ভিতরে আরও অনেক জায়গা আছে। আমরা একটু পরে বোট নেব, বোটে করে আমি আপনাদেরকে পুরা লেকের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো। প্লাস ভিতরে ঝর্ণা আছে এবং আমরা ওইখানে গিয়ে এই নৌকার মধ্যে গান করছে, ওটা দেখবেন। এদিকে আমার দাদা আবারও নৌকার যে বোটের টিকিটের জন্য যাচ্ছিল। উনি টিকিট নেবে ওইখান থেকে। এই ব্রিজটার নিচে টিকিট বিক্রি হয়, উপরেও টিকিট কাউন্টার আছে। যেহেতু আমরা বোটে যাব, বড় বোট নেব, এখানেই বড় বড় টিকিটগুলো পাওয়া যায় সম্ভবত, আমি যতটুকু জানি। হ্যাঁ, যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম, আমরা হয়তো অনেক মিস্টেকিং থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে, সবাই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখ এদিকে আমাদের 3জন ম্যাডাম, ওরা মানে সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করতেছে, আমি ছবি তুলতেছে আর ভাবতেছি ভিতরে কি হতে পারে। হ্যাঁ, তো ওইখানে অনেক ধরনের বোট থাকে। ওইখানে অনেক ধরনের বোট থাকে, ছোট বড়। আপনি চাইলে ছোট বোটে করেও ঘুরতে পারবেন, চাইলে আপনি ডুয়েট বোটে ঘুরতে পারবেন, চাইলে আপনি পায়ে পায়ে দিয়ে নৌকা মানে বোট চালায় এরকম নৌকা করে এরকম বোটে করে ঘুরতে পারবেন। যাক, আমার হয়তো বা ভুল হতে পারে, আমি যেহেতু ফার্স্ট টাইম। তো অনেক ধরনের নৌকা আপনি পাইবেন ওইখানে, ছোট বড় অনেক 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 ধরনের নৌকা আপনি পেয়ে যাবেন। কেউ কেউ দেখা যাচ্ছে যে কাফেল নৌকা নিয়ে ঘুরতেছে, কেউ কেউ আবার বীরজোরে একটা, যেমন আমরা দেখুন আমরা যেহেতু বীরজোরে একটা টিম, আমরা এখানে নৌকাতে উঠছি। হ্যাঁ, তো এখান থেকে ঢাকা থেকে আমরা অপরিচিত, ঢাকা থেকে 12 জন ছিল এখানে, প্লাস হচ্ছে আরও 2 জন, আমি ওদেরকেও চিনি না। আমরা 5 জন, মোট 19 জন মিলে আমরা একটা নৌকা নিই, বড় নৌকা। হ্যাঁ, ওনাদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়, ওনারা আমাদেরকে পুরো লেকটা আমাদেরকে ঘুরে দেখাবে। হ্যাঁ, এই নৌকায় করে। যাই হোক, আমরা নৌকায় উঠে গেছি, অনেক ভালো মুহূর্ত, ভালো লাগার একটা সময়। যেহেতু আমরা গ্রামেই থাকি কিন্তু ওই নৌকাতে এত উঠা হয় না। তো নৌকাতে আজকে অনেক বছর পর সবাই উঠতে পারে, অনেক ভালো লাগতেছে, সবার কাছে অনেক ভালো। সবাই মনের মতো করে স্বস্তি পাচ্ছেন, সবাই সবার মতো করে ছবি উঠাচ্ছে, কেউ সেলফি নিচ্ছে, কেউ ভিডিও করতেছে, কেউ আর মহামায়া লেকের সৌন্দর্যটা উপভোগ করতেছে। আমি আপনাদেরকে সেই সৌন্দর্যটাকে দেখানোর জন্যই আমার ছোট্ট এই প্রয়াস, ছোট্ট এই ব্লগ। আপনারা আমার ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরোটা দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আমি আপনাদেরকে ঝর্ণার ভিতরে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো। এদিকে আমাদের মিঠুন স্যার পুরোটা যে পুরোটা হা হাত নেড়ে মানে ভালো লাগাটা প্রকাশ করতেছে। যাই হোক, এদিকে মিত্তু ম্যাডাম উনিও জল ধরে ভালো লাগাটা প্রকাশ করতেছে। অনেক খুশি সবাই, আমি অনেক দেখলাম। তো আমরা ঘুরতে আসলে অনেকটা দূর ঘোরার পর আমি এখানে একটু কিছু ভিডিও করতে পারি নাই। আমরা চলে আসছি প্রায় ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে চলে আসছি। ঝর্ণাটা একটু ভিতরে ঝর্ণা, তো যেহেতু আমাদের ঢাকা থেকে যে বাইরে আসছে ওরা যাবে না, আমরাই যাবো। সো হ্যাঁ, তো আমরা নৌকা থেকে নেমে আমরা একটু হাঁটতে হবে, যেহেতু আমাদেরকে ওরা অনেক সময় কম দিয়েছে, যে ভাই আপনারা করেন, আপনারা ঝর্ণা দেখেন, আমরা ঝর্ণা দেখবো না, আমরা নৌকাকে ঘুরবো। তো আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, যে আপনার 10 মিনিটের মধ্যে ঝর্ণা দেখে চলে আসুন। তো আমরা এই জন্য তাড়াতাড়ি করে ঝর্ণা দেখার জন্য যাচ্ছি। একটা মানে আসছি যেহেতু ঝর্ণা দেখে যাই ওইরকমটা। আমার সাথে যে যে ভাইরা আসছে ওনারা কিন্তু দৌড়াইতেছে। হ্যাঁ, ওনারা তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে, এমনটা ভেবে ওনারা। তো আচ্ছা, ওই যে আমরা দেখতেছি ঝর্ণার যে জলগুলো আসতেছে নামতেছে, আমরা দেখতেছি এখান থেকেই।
তারপরে আমরা ঝর্ণার একদম কাছেই চলে যাব, যেহেতু এখন বর্ষাকাল না, এখন বৃষ্টির সিজনও না, তাই ঝর্ণার অনেক জল কম। আমার সাথে আমার বড় ভাই দাদাও যাচ্ছে, উনিও যাচ্ছে আমাদের সাথে। তো যাই হোক, ঝর্ণার একদম কাছে চলে আসছি, আমরা একদম কাছে চলে আসছি। এখানে অনেকেই স্নান করতেছে, যারা হয়তো বা অনেক অনেক আশা নিয়ে আসছে ঝর্ণা চান করবে, ওরাই আসলে চান করতেছে। আমরা কিন্তু জলে ভিজি নাই, আমরা দূর থেকে ঝর্ণার সেই সৌন্দর্যটা উপভোগ করলাম। এরপর আমরা বেশিক্ষণ থাকি না, যেহেতু আমাদের কাছে সময় কম। অনেকেই ভিডিও করতেছে, সেলফি নিচ্ছে, স্নান করতেছে, অনেক মজা করতেছে, যেহেতু এটা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি হচ্ছে আমাদের ঝর্ণা। হ্যাঁ, তো ঝর্ণা শেষ করে আসলে আমাদের বেশিক্ষণ থাকার সুযোগ হয় না, কারণ আমাদের হাতে সময় নাই। 10 মিনিটের মধ্যে আমরা ঝর্ণা দেখে আবার ব্যাক করলাম। এই তো আমরা প্রায় আবার নৌকা চলে আসছি। তো গাইজ, এবার এরপর নৌকাতে উঠে আমাদের একটা সুন্দর গান হবে। আপনারা গানটা উপভোগ করুন, আমি আপনাদেরকে গানটা দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, আমরা একটু পরেই চলে যাব। একটু পর না, এখনই চলে যাব গান। চলুন আমরা গান শুনি। আসুন সবাই মিলে একসাথে আমাদের সুন্দর যে 12 জনের 15 জনের একটা, সরি 15 জন না, 10 জনের যে টিম আছে বা 12 জনের যে টিম আমরা করছি 20 জনের, ওই টিমটা সবাই মিলে আমরা গান করবো। চলো এদিকে এদিকে শাকির বাঁশিটা কই? আরে ভাই তোমার কাটবি দিকে আপনি বুঝুন এখানে কাটি গেছে। এই এই যেমন জিনু বলো সে আবরালে মুখ করছি তুমি তোমার নীতির সোয়া তো সবাই মিলে অনেক সুন্দর একটা মজা হয়ে গেল, ছোট্ট একটা গান হয়ে গেল। আসলে কারোর ওইরকম অভিজ্ঞতা নাই, সবাই মজার ছলে এই গান, ছোট্ট একটা মজা, একটু মজা করার চেষ্টা করি। যাই হোক, আমরা চলে যাচ্ছি ঝর্ণা দেখে আর মহামায়া লেকের ভিতরটা দেখে। পড়ন্ত বিকাল, একদম শেষ বিকালে আমাদের সে সূর্যের আলো, সূর্যের আলো যখন জলের মধ্যে পড়ে, সত্যি অসম্ভব অসম্ভব সুন্দর লাগায়। হ্যাঁ, যাই হোক, আমরা এই বিকালের সেই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যটা সত্যি সবার মন মানে কেড়ে নেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর হচ্ছে যে যাওয়ার সময় সবাই মনোযোগ সহকারে প্রকৃতিকে উপভোগ করতে এসেছে। যদিও আমরা আসার সময় সবাই দুষ্টামি করছি, সবাই ছবি উঠাইছি, কিন্তু যাওয়ার সময় কেউ আর এরকম ছবি ভিডিও কিছু নিয়ে ব্যস্ত না। সবাই সবার ওই যে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতেছে। আবার মাঝে মধ্যে দেখা যায় কেউ কেউ ছোট নৌকা নিয়ে একদম মানে 2 জন 3 জন করে সিঙ্গেল করে নৌকা নিয়ে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করার জন্য চলে আসে। তো যাই হোক, আমি কিন্তু যাওয়ার সময় যদিও ছবি কম উঠেছে, এখনও ছবি কম উঠেছে, আমি সত্যি বলতে এই প্রকৃতিটা দেখার অনেক ইচ্ছা ছিল, আমি এখানে আসার অনেক ইচ্ছা ছিল। তাই আমি মনোযোগ সহকারে অন্তত 2টা মিনিট হলেও আমি এই সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করলাম। এর আশেপাশে যে সুন্দর জায়গাগুলো, যে পাহাড়গুলো, এগুলো দেখার চেষ্টা করেছি। এর কি আমি একটু মজা নিচ্ছিলাম, 2 হাত উপরের দিকে করে একটু মজা নিচ্ছিলাম, মানে একটু পাখির মতো করে উঠতেছিলাম, যেহেতু আমাদের নৌকাটার যে ইঞ্জিল চালাতে ছিল অনেক স্পিডে ছিল, একটু মজা নেওয়ার চেষ্টা করছে, একটু ভালো লাগাটা প্রকাশ করার চেষ্টা করছে। যাই হোক, এইদিকে পাহাড়, ওইদিকে পাহাড়, জলগুলা সে বিকেলের ওই যে আপনার মানে সূর্যের আলো পড়াতে অনেক সুন্দর লাগছে। আমি আবারও দেখাচ্ছিলাম 2টা হাত টাইটানিক জাহাজের মতো করে বাড়ি দিলাম। যাই হোক, আমাদের পুরাটা ঘোরাঘুরি শেষ, একদম পুরাটা লেক ঘুরে আসলাম। আমরা প্রায় 1 ঘন্টা 10-20 মিনিটের মতো ঘুরলাম। ঘোরার পর চলে আসছি আবার আমাদের গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা উঠছি সেখানে চলে আসছি। এবার ওই যে লম্বা একটা ঘাটলা দেখতেছেন আপনারা, ওইখান দিয়ে আমরা উঠে যাব। ওইখান দিয়ে উঠে সোজা একটা পাহাড় আছে, ওইখানে ওঠার চেষ্টা করবো। যাক, আমাদের সাথে যে ঢাকা থেকে যে ভাইয়েরা আসছে, ওরা সত্যি অনেক ভালো ছিল, অনেক মজার মানুষ ছিল। ওরা ছোট একটা গিটার নিয়ে আসছে, ওরা গান করছিল, আপনারা দেখছেন। ওরা সব মিলিয়ে ওরা অনেক মজার ছিল, ভালো লাগছে ওদের সাথে আসলে ট্যুরটা বা এই লেকটা ঘুরছে। এর কিন্তু সবাই অনেক সাবধানতার সাথে উঠতেছে, কারণ জলকে সবাই ভয় পায়, কারণ জলটা এমন আমাদের দেখা হয় না বা জলে নামা হয় না। অনেকে সবাই অনেক জলটা ভয় পাচ্ছিল। তো যাক, উঠে আমরা আমাদের উঠে যাচ্ছি আমরা সবাই, একদম সবাই নৌকাটা ভাড়া করে দিলাম, উঠে গেলাম। উঠে সোজা চলে যাবো আমরা ওই যে পাহাড়টায়। হ্যাঁ, তো ওই পাহাড়টা হলো একটু
একদম সোজা দাঁড় করা ছিল। তো উঠতে অনেক কষ্ট। আমরা যারা চিকন আছি বা স্বাস্থ্য একটু কম তাদেরও কিন্তু উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। আর যারা একটু আসলে ওয়েটেবল মানুষ তাদের উঠতে অনেক কষ্ট। দেখতেছেন যে দাদা ওদিকে টেনে, টেনে উঠছে। যাক যদিও কষ্ট করে উঠতে হয় উপরে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাইছি আমরা উঠে আমাদের যদি বলি যে উঠাটা সার্থক, উঠা সত্যিও সার্থক। আমি আসলে উপরের ভিউটা ভিডিও করা সম্ভব হয় নাই কারণ আমার ওই সময় ফোনে একদম চার্জ কম ছিল। একটা ছবি দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরকম তো এভাবে আসলে আমরা চলে আসছি আমাদের পুরা মহামেলা একটা ঘোরা শেষ। আমরা চলে যাবো বাড়িতে। তো আপনারা তো এইভাবেই শেষ হলো আমাদের মহামায়া লেক ঘুরে দেখা। আমি জানি না আপনার কাছে কেমন লাগছে। আমি চেষ্টা করছি আমার সর্বসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য মহামায়া লেকের সৌন্দর্যটা। আম আশা করি আপনার কাছে ভালো লাগছে। তাও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগছে। আর সর্বশেষ একটাই কথা থাকবে সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো। আর আপনারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সব্বাইকে যারা দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।